হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রমিথিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছো বড় একটা মাছ নিয়ে এসেছে, সরি একটা না দুটো মাছ নিয়ে এসেছে। এই দুটো রুই মাছ আমি কেটে ধুয়ে আজকে রান্নার জন্য রেডি করে ফেলেছি। আর এই কচুর ডাঁটাগুলো তোমরা অবশ্যই দেখে চিনে ফেলেছো। এই কচুর ডাঁটাগুলো আজকে ভাজি করব। কচুর ডাঁটাগুলোকে জাস্ট আমি ছিলিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এবার ভাজবো। তো এদিকে ঢেঁড়স ভাজা হচ্ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফার্স্টে ঢেঁড়সটা ভেজে নিয়েছি। দুপুরের রান্না ফার্স্ট ঢেঁড়স ভাজাটা থাকবে, এর পাশাপাশি থাকবে কচু ভাজা আর মাছের ঝোল। তো এরপর পাশাপাশি আমি ইন্ডাকশানে মাছ ভাজাটা তুলে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছো ইন্ডাকশানে মাছ ভাজাটাও হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে কচুগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে কাটছি। এভাবে কাটলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেকে এটা গলিয়েও রান্না করে, আমি না গলিয়ে রান্নাটা করব, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলে রান্না করছি, তোমরা সয়াবিন তেলেও করতে পারো। এরপর আমি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ দিচ্ছি, অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি, নাহলে কচুটা গলা ধরতে পারে, তার জন্য গলা চুলকাতে পারে আর কি। তো অনেকে কচু মানে গলা চুলকানোর জন্য অনেকে হচ্ছে কচুটাকে একটু ভাপ দিয়ে নেয়। তো তোমরা একটু ভাপ দিয়ে নিতে পারো, আমি আসলে ভাপ না দিয়েই রান্না করছি। অনেক সময় ভাপ দিয়ে নিলে তাহলে আর গলাটা ধরে না। তো যাই হোক, এই তো আমি কচুগুলোকে দিয়ে আমি এগুলোকে একটু ভেজে ভেজে নিচ্ছি হালকা। তারপর একটু লবণ হলুদ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট ঢেকে দেবো। ঢেকে দিলে না অনেক পানি বের হয়ে যাবে, ঠিক আছে? অনেক পানি বের হয়ে যায়, কচুটা মানে ভরে যাবে, তখন অটোমেটিক কচুটা সেদ্ধ হয়ে যাবে। আর মানে এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নাই। কিন্তু তোমাদের যদি মনে হয় যে সেদ্ধ হচ্ছে না, পানি বের হচ্ছে না, তাহলে তোমরা পানি দিতে পারো। তো এরকম ঢেকে ঢেকে আমি মিডিয়াম টু লো আছে আমি আস্তে আস্তে করে এটাকে কুক করে নিয়েছি। করতে করতে এদিকে আমি মাছের ঝোলটাও করে ফেলেছি, দেখতে পাচ্ছ মাছের ঝোলটাও আবার হয়ে গেছে। মাছের ঝোলে আমি আলু দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এদিকে। আর এদিকে আমি সালাদ কেটে রেডি করেছিলাম, টমেটো শসা আর কাঁচা পেঁয়াজ। আর এদিকে ঢাকনা তুলে দেখি সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর কুক হয়ে গেছে। তারপর আমি লাস্টে জাস্ট একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই লাস্টে একটু চিনি দেবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর লাস্টে আমি লাস্ট মানে একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর একটু হালকা একটু ময়দার গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো। তোমরা একদম লো আছে এটাকে একটু নাড়বে, তাহলে দেখবে আর লেগে যাবে না। আর এটাতে অবশ্যই তেল একটু বেশি দিয়ে রান্নাটা করতে হয়, নাহলে কচু ভাজাটা হয় না আসলে। তো যাই হোক, এই তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। খুব ইয়ামি হয়েছিল খেতে, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর নেক্সট আমার চ্যানেলে কী কী ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করব। এমন নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, টাটা।